ঢাকা ১৮ আসনে মনোনীত ব্যক্তিকে নিয়ে দল কর্মীদের মধ্যে সন্তুষ্টি কেমন? ঢাকা ১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যিনি মনোনীত হয়েছেন, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে দীর্ঘ ৩৫ বছর যাবত উনি সম্পৃক্ত। উনি ১৯৯১ সালে চট্টগ্রাম কলেজের নির্বাচিত ভিপি ছিলেন। তো ছাত্র দলের ঢাকা মহানগরের উনি প্রেসিডেন্ট ছিলেন, আহ্বায়ক ছিলেন। যুবদল ঢাকা মহানগরে উনি সাধারণ সম্পাদক ছিলেন, উনি সভাপতি ছিলেন। কেন্দ্রীয় যুবদলের উনি প্রচার সম্পাদক ছিলেন, সহ সভাপতি ছিলেন। দলে ওনার অবস্থান কি আপনি জানেন। তাছাড়া আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের যিনি প্রতীক হিসাবে পরিচিত, আমাদের দলের চেয়ারপারসন ছিলেন, বাংলাদেশের ৩বারের সফল প্রধানমন্ত্রী ছিলেন, উনারও নিরাপত্তার দায়িত্বে ছিলেন উনি, জনাব হাসান জাহাঙ্গীর হোসেন ভাই। তো ঢাকা ১৮ আসনে আপনার ২০০৮ সালের পর থেকে উনি আর এর আগেও মনোনয়ন চেয়েছেন। ২০০৮ সালে উনি মনোনয়ন চেয়েছেন, কিন্তু মনোনয়ন উনি পাননি। কিন্তু ২০০৮ সালের পরে থেকে এখানে বিএনপির মনোনীত প্রার্থী যিনি ছিলেন, উনি আর এখানে কারোর সাথে যোগাযোগ করেননি, নেতাকর্মীদের সাথে। এস এম জাহাঙ্গীর হোসেন ভাই তখন থেকে আজ অব্দি ঢাকা ১৮ আসনের সমস্ত নেতাকর্মীদের সাথে উনার একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে। সকল নেতাকর্মীদের সুখে দুঃখে। আমরা তো দীর্ঘ ১৭ বছর আপনার একদম জেল জুলুম, নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম। কেস মামলা আমাদের ছিল, উনি অনেকে জামিন করাইছে, উনি জেলখানায় খোঁজ খবর নিচ্ছে। তো মোটামুটি দল এবং ঢাকা ১৮ আসনের তৃণমূল পর্যায়ে তৃণমূল এবং জনগণ ঢাকা ১৮ আসনে যারা আছে সবাই জানে যে ঢাকা ১৮ আসনে বিএনপির নেতা এবং বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা বলতে এস এম জাহাঙ্গীর হোসেন ভাই কি ৮ সালের পর থেকে সিনিয়র। তখন তৎকালীন স্বৈরাচার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেরা খাতুনের প্রতিদ্বন্দ্বী হিসাবে বিএনপিতে তখন থেকেই জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে ধরা হইতো, বলা হতো যে এখানে জাহাঙ্গীর ভাই সবকিছু দেখে, বিএনপির নেতাকর্মীদের কেস মামলা দেখে। এবং আমি ১২ সালে জেলে ছিলাম, ২০১২ সালে জাহাঙ্গীর ভাই তখন জেলে ছিল। তখন আমাদের অনেক নেতাকর্মী উনি জামিন করাইছে, প্লাস হলো আপনার জেলখানার ভিতরে বিভিন্ন সুযোগ সুবিধা উনি করে দিচ্ছে। সেই ক্ষেত্রে দল এবং জনগণ দুই দিক থেকে জাহাঙ্গীর ভাই সবার প্রিয় এবং জাহাঙ্গীর ভাই নমিনেশন পাওয়াতে সবাই খুশি। দল কি সবচেয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করেছে বলে আপনার মনে হয়? জি, অবশ্যই আমি এটা মনে করি। দল উনি অবশ্যই যোগ্য। সেই কথাগুলি আমি আপনাকে এর আগেও বলেছি। আর আমার মতে, আমার চোখে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে দলের জন্য নিবেদিত এবং সবচেয়ে জনগণের কাছের, জনগণের প্রত্যেকটা ঢাকা ১৮ আসনের প্রত্যেকটা ঘর এবং প্রত্যেকটা মানুষের সাথে এস এম জাহাঙ্গীরের একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং পরিচয়, মানুষ এটা মনে করে যে জাহাঙ্গীর ভাইয়ের কাছে আমরা যে কোনো সময় যাইতে পারবো বা গেলে ওনার দরজা আমাদের জন্য খোলা। এটা শুধু আমি রাজনীতি করি বলে না, সাধারণ অনেক মানুষ এটাই মনে করে যে আমরা জাহাঙ্গীর কোনো প্রয়োজন হইলে জাহাঙ্গীর ভাইয়ের কাছে আমরা যে কোনো সময় যাইতে পারবো এবং ওনাকে ফোন দিলে উনি রাত্রে ২টা ৩টা নাই, যে কোনো সময় উনি ফোনটা রিসিভ করে কথা বলে, এবং ফোনটা রিসিভ না করলেও উনি ১-২ মিনিটের মধ্যেই ফোনটা ব্যাক করে। অনেক জনপ্রিয় একজন নেতা ঢাকা ১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন ভাই। তাহলে শেষ পর্যন্ত দল কি সবাইকে নিয়ে মাঠে শক্ত অবস্থানে থাকতে পারবে বলে আপনার মনে হয়? ইনশাল্লাহ। দল তো আপনারা তো দেখতেছেনই, মানুষের চাওয়া পাওয়া এখন তো সবকিছু মিলে বিএনপির দিকেই। দীর্ঘদিনের দুঃসময় কাটায় এই জনগণের সমর্থন সর্ব সাইড থেকে জনগণ এবং বিএনপির আমাদের সারা বাংলাদেশের যে ঐক্যের প্রতীক ছিল, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, ওনাদের দিকেই তো মানুষ তাকায় আছে। এর মধ্যে আমাদের নেত্রী, উনি আপনারা তো দেশের সবাই জানেন আগে হয়েছে, মারা গেছেন উনি। তো যাই হোক, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান, এই ওনাদের দিকেই তো সারা বাংলাদেশ তাকায় আছে। ওনাদের যে আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শিক এবং যে আপোষহীন চলা, এগুলি তো আমরা ফলো করতেছি। ইনশাল্লাহ দল খুব ভালো অবস্থা আছে এবং থাকবে ইনশাল্লাহ। আমাদের ঢাকা ১৮ জনবান্ধব নেতা তৃণমূলের, আপনারা তো বলছি যে প্রত্যেক ঘরে ঘরে জাহাঙ্গীর ভাইয়ের একটা পরিচয় তৈরি হয়ে গেছে, সবার সাথে ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো একটা রেজাল্ট আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আর একটা কথা হলো, আছে আপনার কি বলবো, সব দিক থেকে আল্লাহর রহমতে ভালো অবস্থান ইনশাল্লাহ। জিবিসি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।